স্মৃতি ফিরল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ইউক্রেন ছাড়তে পারবে না 18 থেকে 60 বছরের পুরুষরা। রাশিয়া ইউক্রেনের সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কিনা তা এখনো পর্যন্ত বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ তাজা করল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। নতুন নির্দেশিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানালেন, ইউক্রেন ছাড়তে পারবেন না 18 থেকে 60 বছর বয়সী পুরুষরা। নির্দেশিকায় বলা হচ্ছে, ইউক্রেনের 18 থেকে 60 বছর বয়সী পুরুষরা ইউক্রেনের সীমানা ত্যাগ করতে পারবে না। এই নিয়ম সামরিক আইন বজায় থাকা অবধি কার্যকর থাকবে। আমরা নাগরিকদের এই তথ্য এখন থেকেই মেনে চলার নির্দেশ দিচ্ছি। তবে এই পুরুষদের সেনাবাহিনীর কাজে লাগানো হবে কিনা তা নিয়ে এখনই কিছু পরিষ্কার করেনি ইউক্রেনের সরকার। রাশিয়া প্রথম দিনে অভিযান শেষে জানিয়েছিল, ইউক্রেন আক্রমণের প্রথম দিনে তারা সফল। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। ইউক্রেনের স্থলভাগে 83টা সামরিক লক্ষ্যকে ধ্বংস করা হয়েছে। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে মোট 203টে সামরিক আঘাত এনেছে পুতিনের দেশ। ইউক্রেনের সেনার দাবি, খার্কিভের কাছে রাশিয়ার 4টে যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে তারাও। লুহান্স্ক অঞ্চলে নিহত হয়েছে 50 জন রাশিয়ান সেনা। 6টা রাশিয়ান যুদ্ধবিমানকে গুলি করে নিচে নামিয়েছে ইউক্রেনের সেনা। যদিও এই তথ্য অস্বীকার করেছে রাশিয়া। রাতের অন্ধকারে নামার সঙ্গে সঙ্গে হতাহত এবং যুদ্ধের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। কিন্তু আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই আবারও দুই দেশের সংঘাত নতুন মাত্রা নেওয়া শুরু করেছে। ইউক্রেনের রাজধানী কিভকে রাশিয়ান সেনার হাত থেকে বাঁচাতে সমস্ত পুল, ইউক্রেনের অন্যান্য প্রদেশের সঙ্গে যুক্ত সমস্ত ব্রিজকেও ধ্বংস করেছে ইউক্রেনিয়ান সেনা। কিন্তু রাশিয়া এয়ার স্ট্রাইক করলে কিভাবে রক্ষা পাবে ইউক্রেনের রাজধানী কিভ?